চায় উড়তে আকাশ কে ধরতে, কেউ চায় তারা হয়ে ঝলমলে জ্বলতে, কেউ চায় বেপরোয়া এলোমেলো ছুটতে, কেউ চায় নিয়মে বাঁধনে চলতে। কখনো জলের সরল, কখনো বেসামাল, খুঁজে ফিরি সবাই একটাই টার্মিনাল। কেউ খোঁজে জীবনে দুরন্ত গতি, কেউ যায় মাঝপথে থেমে, কেউ যায় মাঝপথে থেমে। অনেকটা দূরে এসে কেউ চুপ করে সরে যায় নেমে, সরে যায় নেমে। আলো ছায়ায় কেউ খুঁজে ফিরে আরাম, খুঁজে ফিরে সবাই একটাই টার্মিনাল, একটাই টার্মিনাল। আমাকে যদি তোমার ভালোই না লাগে তাহলে আমাকে ছেড়ে যাচ্ছ না কেন? আমাকে বিয়ে করলে কেন? আমি তো বুঝি না। মানুষ কেন কুকুর পোষে বুঝো? তুমি আমাকে তাই মনে করো না? এই এলাকায় যদি আমি আপনাকে আবার দেখি, আমি কিন্তু গলায় দড়ি দিব। আমার কথা এদিক ওদিক নড়চড় হবে না। আমি ইদানিং জ্যোতিষবিদ্যা চর্চা করছি, হাত দেখা শুরু করেছি। তো এখন তুমি যাতে আমার ক্লায়েন্ট হও, তোমার হাত দেখে তোমাকে আমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি আর কি। কিলার না, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। রুনা, আমি রুনা, রুনা, আমার কথা শেষ হোক। এটার মধ্যে দামি জিনিস আছে, দামি। হেইটা তো জানি, কিন্তু দামি জিনিসটা কি তা? এত প্রশ্ন তো তোমার করার দরকার নাই। কইছি দামি জিনিস আছে, রাখতে কইছি রাখবা, ব্যাস শেষ। তোমার ভেতরে একটা দুঃখবোধ আছে যেটা অনেক তীব্র, কিন্তু তুমি কারোর সাথে শেয়ার করতে চাও না বা এড়িয়ে চলতে চাও। কি আমি ঠিক বলেছি? আপসেট হচ্ছে কেন? আরে আপসেট হওয়ার কোনো কারণই নাই। শোনো, এই জ্যোতিষবিদ্যার ফার্স্ট রুলটা কি জানো? ক্লায়েন্টের কথা সব হচ্ছে পেটের মধ্যে রাখা। গুলি মারলেও যাতে পেট থেকে কোনো কথা বের নয়। তুমি হচ্ছে আমার ক্লায়েন্ট। আরে তোমার কথা আমি আমার মাথায় রাখবো, কারোর সাথে শেয়ার করবো না। সমিস, আসতে পারি? হ্যাঁ, আসুন। আপনাকে কোথায় দেখেছি বলেন তো? আমি ঠিক মনে করতে পারছি না। লেডিস হোস্টেল, রাইট? হ্যাঁ, হতে পারে। তো আপনি সালে সাহেবের সঙ্গে দেখা করতে এসেছেন, তাই তো? না, ঠিক তা নয়, তবে তার ব্যাপারেই। ও আচ্ছা, বলুন কি জানতে চান? উনি তো স্বেচ্ছায় ধরা দিয়েছেন, খুন স্বীকার করেছেন। ওনার শাস্তি তাহলে কি হবে? ফাঁসি। ফাঁসি হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি তা না হয়, যাবজ্জীবন কারাদণ্ড। মোট কথা তার জীবন শেষ। মানে ক্ষমা পাওয়ার কোনো রকম সুযোগ নেই? দেখুন, যদিও এটা কোর্টের বিষয়, তারপর আমার অভিজ্ঞতা বলে নো চান্স। ও, আসি। চলে যাচ্ছেন যে? তার সঙ্গে দেখা করবেন না? জি না। কেন জানতে পারি? ওনার সাথে দেখা করলে উনি দুর্বল হয়ে যাবেন। ওনার এখন শক্ত থাকতে হবে। তার চেয়ে ভালো কোনোদিন আর দেখা না হোক। আসি। আমার পিয়ারিসি বান্ধবী পরিবানু, তোর কি ধারণা তোরে আমি সুরাই মেল রাখতে দিছি তোরে ফাঁসানোর লেগা? হায় হায় গো বোন,
আমি কি তান কইছি তুমি কি তা বুঝতাছো? তাহলে বারবার এক কথা জিগাতেছো স্কেল লেগা? বোন গো, তুমি আমার একটা জিনিস দিছো সাবধানে রাখার লেগা। ইতানের মধ্যে কিতা আছে এটা জানলে আমি একটু বেশি সাবধানে রাখতাম আর কি। বেশি সাবধানে রাহুনের কোনো দরকার নাই। তাইলে আমারে কইলে কি তো হয়, কোন না ওখানে কিতা আছে? কিছু নাই, তুই আমার জিনিস আমার ফেরত দিয়ে দে, তোর রাহুনের কোনো দরকার নাই। মা ঘুমায়ো, এই বিটি রাগ করে নাগের ডগায়। আমি কি তান কইছি? মাথা তো গরম, যে গরম পড়ছে মাথা মতো সব গরম হয়ে যায়, ফাপ বাড়ে খালি মাথা দিয়া। ওগো বই, তোমারে কই ফলটি মঞ্জু আর কুস্তা কইছে না রে আমার পেয়ারিসি বান্ধবী পরিবানু। হ্যার কথা ভাইবা কোনো লাভ নাই। হ্যাঁ যারে ভালোবাসে তারে হ্যাঁ জীবনেও পাইব না। আর হ্যাঁ রে যে ভালোবাসে হ্যার দিকে হ্যাঁ চোখ মিল্লা চাইয়েও দেখে না। এই নাও হাসু ভাই তোমার গিফট। এইটা কি শামুক ঝিনুক? রাস্তায় ফেলেন না জিনিস। এইটা আপনি আনছেন আমার লেগে কক্সবাজার থেকে? এটাকে বলে শঙ্খ। এইটা দিয়ে কি করবো? এটা কিন্তু খুবই মজার জিনিস, কানে ধরলে সমুদ্রের গর্জন শোনা যায়। দেখো, তোমার মনে হবে তুমি বালুচরে বসে আছো আর তোমার সামনে উত্তাল সমুদ্র। তুমি দেখো না। সমুদ্রের গর্জন শুনে কাম কি? তাহলে কাজের জিনিসটা কি? আপনি আমার লাগে একটা বার্মিজ লুঙ্গি আনতেন, তাইলে না ভালো হইতো। এই লুঙ্গি ফিঙ্গা সবাই দেখাইতাম। নিশু আপ আমার লেগে কক্সবাজার থেকে নিয়ে এসে কি এর শামুক ঝিনুক নিয়ে এসেন, রাস্তায় ফেলেন না জিনিস। আর এই সমুদ্রের গর্জনের কথা কইতেছেন? বাসের ফ্যাঁফু হন শুনতে শুনতে কান ভোতা হয়ে গেছে। সমুদ্রের গর্জন শুনুন কেমনে? আচ্ছা ঠিক আছে, দাও তুমি দাও। ঘোড়ার ডিম আছে আমার লাগে, সমস্ত না কি করে। এই নাও তোমার বার্মিজ লুঙ্গি। কি আবার জব জিনিস আনছেন তো? এটা আমরা আগে দিলেন না কেন? এইটা না দিয়ে দিয়েছেন শঙ্কর শামুক ঝিনুক। কারণ ওটা আমার কাছে অনেক স্পেশাল মনে হয়েছে। আপনার কাছে যখন স্পেশাল, আমার কাছে স্পেশাল। আমার এই লুঙ্গিটাও দেন, ওই শঙ্করটাও দেন। আচ্ছা ঠিক আছে, এই নাও। আসি আবার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। কি সুন্দর একটা লুঙ্গি। জি খালাম্মা। হোয়াট ইউ ডুইং? কি তা খালাম্মা? কি করছিস? কুস্তা না খালাম্মা, কুস্তা করছি না। খালাম্মা মানে? তোকে না আমি মেনি টাইমস বলেছি আমাকে খালাম্মা ডাকবি না, আন্টি ডাকবি। খালাম্মা হচ্ছে ওল্ড ফ্যাশন, এখনকার যুগে খালাম্মা চলে না। জি আন্টি, আপনি কোন কিতা কইতেছেন? হয় আন্টি অর ম্যাডাম, নট এনিথিং, ওকে? জি ম্যাডাম। তোর খালুর বাতার বাতার ওষুধটা কোথায়? কে রে, আপনার ড্রেসিং টেবিলের উপর না রাখছি, আপনি খুঁজে পান নাই? ও আচ্ছা, হাতে কি? এটা এটা পান খাওয়ানোর ডিব্বা আন্টি। পানের ডিব্বা মানে? তুই পান খাওয়া ধরছিস কবে? আমি পান খাওয়া ধরছি না, ওই যে আমার ফোনে সই আছে না মুনি, হয় পান খায়। ওর পানের ডিব্বা তোর কাছে কেন? ও আমার রাখতুন দিছে আন্টি। রাখতে দিলে রাখবি? ও যা রাখতে দিবে তুই তাই রাখবি? আজকে পানের ডিব্বা রাখতে দিয়েছে, কালকে আরেকটা জিনিস রাখতে দিবে, মারাত্মক কিছু হতে পারে, ডেঞ্জারাস। তারপরে সবই রাখবি?
খবরদার আর কখনো কোনো জিনিস রাখবি না, মনে থাকবে? আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেমনে কতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া কি উঠিছে। ব্যাপার? হোয়াট হ্যাপেন? তোমার মাথা কি পুরোটাই অফ হয়েছে না হাফ? মানে মানে আবার কি? এই ফুল নাইটে তুমি প্রভাত আর রবির কর কোথায় পেলে? ঝিনুকি নীরবে সব, ঝিনুকি নীরবে শুয়ে যাও, ঝিনুকি নীরবে সব, ঝিনুকি নীরবে শুয়ে যাও, ভেতরে বিষের বালি, মুখ বুঝে মুখ ফোলাও। আমার ওষুধের হদিস পেয়েছো? পেলে আর বলবো কেমন করে, যে হারে আবৃত্তির মহাসম্মেলন শুরু হয়েছে। একটু আবৃত্তি করলে মাজার ব্যথাটা গ্রিপে থাকে, সেটুকু তোমাদের সহ্য হয় না। হোয়াট ইউ সেইং? সহ্য হয় না মানে? এতকাল তো সহ্য করেই এলাম। সমূহ ঝগড়ার আভাস, রাত হয়েছে নিরাশ, বলো ওষুধ কই, খেয়ে শুই। কাজের মধ্যে তো দুই, খাই আর শুই, আর তো কোনো কাজ নেই। ডোন্ট ওয়ার্ক। আরে আমার গার্ডেনিং চর্চাটার তুমি কোনো মূল্যই দিলে না। স্যার, এই জীবনে কম কাজ করেছি, এত বড় একটা বাড়ি করেছি, তোমার কোন বোনের জামাই এমন করতে পেরেছে বলো তো? নেভার নেভার, ডোন্ট টকিং মাই জেনারেশন। সেই ভালো, এবার দয়া করে বলো। অন ড্রেসিং টেবিল। ওষুধ কি ড্রেসিং টেবিলে রাখার জিনিস? আরে ওষুধ অন থাকবে না আন্ডার থাকবে সেটাকে আমি জানি নাকি? সেটা তো পরে রেখেছে। আহারে, যেটা পারো না সেটা কেন বলতে যাও? হোয়াট ইউ সেইং? পারি না মানে? তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারো কিনা সেটাই হচ্ছে বোঝার বিষয়। ভাষা শুধু বুঝতে পারলেই হয় না, যে উদ্দেশ্যে বলছো সেই উদ্দেশ্য পূরণ করতে, মানে সোসাইটিতে স্ট্যাটাস বিল্ড আপ করতে শুদ্ধভাবে বলাটা জরুরি, নইলে মানুষ হাসে। আই ডোন্ট কেয়ার। ও আচ্ছা, যাক বাবা। কি হয়েছে? ভূমিকম্প হচ্ছে নাকি? অনেকটা সেই রকমই। হ্যাঁ, মিথি, মিথি আবার কি করলো দেখি? কাউকে কিছু না বলে চলে যাচ্ছে। তোমাদের সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তারপরে সবাই সব সময় আমার পাশেই ছিল। কিন্তু যা ঘটেছে তা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে কেমন অস্বস্তি লাগছে। আবার কোনোদিন দেখা হলে ক্ষমা চেয়ে নেব। আমার জন্য দোয়া করো। তোমাদের মিথি। আশ্চর্য, মিথি এভাবে চলে গেল। আমি তো অবাক হয়ে গেলাম। কিন্তু যা কিছু ঘটেছে তার জন্য মিথি তো দায়ী না। সেটা তো আমি ওকে বুঝাইছি, ও যে হঠাৎ করে এরকম একটা কাণ্ড করে বসবে। ওর রুমমেট নীলু কোথায়? নীলু তো বোধহয় অফিসে গেছে। ও অফিসে যাওয়ার পরেই আমি রুমে ঢুকে দেখি চিঠিটা টেবিলে পড়ে আছে। এখানে ওর তো কোনো দোষ ছিল না। সেটাই তো, অনেক টেনশন হচ্ছে। ইয়ে পুলিশকে জানাবো নাকি বুঝতে পারছি না। পুলিশকে জানলে তো আবার অনেক ঝামেলা হবে। আচ্ছা, মিথি তো একটা ম্যাচুরড মেয়ে, ও তো বুঝবেই ওর ভালো। ও যে চলে গেল কেউ দেখেনি? মানে হাসু ভাই কোথায়? হাসু ভাই তো একটা ফাঁকিবাজ, সে আর কি করবে। আচ্ছা, তারপর একটু জিজ্ঞেস করি। কি সুন্দর লুঙ্গি দেখছো, বার্মিজ রাজার লুঙ্গি। মাইনে রাজার লুঙ্গি হইব কে রে? রাজাই যে লুঙ্গি পিনতো হিটা আপনারে খুইলা গিফট করছে? হ্যাঁ, লুঙ্গি খুলে দিব কে? বার্মিজ রাজার লুঙ্গি যেমন, আমার হে লুঙ্গির চেক তেমন, বুঝছো? ও বুঝতাম পারছি। ইতান আপনারে কেডাই দিছে? নিশু আপা, হ্যাঁ কক্সবাজারে গেছিল না, এত মডেল আচ্ছা আচ্ছা। আমার লাগে কিনে আনছে। কি সুন্দর লুঙ্গি না, একেবারে শর্ট সার্কিট লুঙ্গি। শর্ট সার্কিট লুঙ্গি কিতা? আরে শর্ট সার্কিট লুঙ্গি মানে কালার দেখলে মাথা উলে যায়, তাই না? সুন্দর কালার না? হ আছে, ঠিকই আছে। তুমি কিন্তু লুঙ্গিটারে অপমান করলা। এইরকম কালারের লুঙ্গি দেখছো কোনোদিন? না না, আমি
ইতান কইতাম চাই না, আপনার হাতে ইতান কিটা? বাসি না, তাই কানে ধরলে পুপো শব্দ করে। পুপু করে? পুপু করলে আর কি লাভ? হে বাসি দিয়া কি কাম হইতো? আমিও নিশু আপারে একই কথা কইছি। আপা, পুপো শব্দ করলে কি লাভ? তোমার আর আমার মধ্যে কি মিল দেখছো? তোমার মনের মধ্যে যে প্রশ্ন, আমার মনের মধ্যে ওই একই প্রশ্ন। হে রে, কি করুম, আপা নিয়ে এসে আমার লেগে, না নিয়ে উপায় আছে, নিলাম। কই দেখি। কানের কাছে ধরো, দেখো কিরম পো পো শব্দ করবো। হাজি সাহেব কি এনে কি আপনার উপরে ডাকে যান। কেন ডাকে? রোজি আপা ডাকতেছে যান। রোজি আপারে কও আমি জরুরি মিটিং এ আছি, পরে আইতেছি, যাও। আমি কি আপনার চাকর নাকি আমি গিয়ে কমু? আপনার কথা আপনি গিয়ে কোন যান। কোথায় যাবেন? আপনাকে বলবো কেন? ম্যাম, আমি হেল্প করতে পারি। আমার আপনার কোনো হেল্প চাই না। এই ট্যাক্সি ভাই, যাবেন? কোথায় যাবেন? উত্তরা। 300 টাকা পড়বে একদম। মিটার নাই? মিটার নষ্ট। ভাই 150 টাকা দিব। না, যাবো না। আমি ওদিকেই যাচ্ছি। আমি আপনার সাথে শেয়ার করি, দুজন একসাথে চলবে। শুনুন, এদিকে না আসলে ট্যাক্সি পাওয়া যাবে না, খুব রেয়ার পাওয়া। চলুন। এই খবরদার, মানে? আপনি সামনে বসেন। কেন? আমি তো প্যাসেঞ্জার, আমি সামনে বসবো কেন? তাহলে আমি সামনে বসছি। না না না, আচ্ছা আমরা দুজনে পিছনে বসি, সমস্যা কি? সমস্যা আছে। আমি আপনার সাথে পাশাপাশি সিটে বসে যাব কেন? আল্লাহর কসম আপা, আমি মিথিয়া পরে বাইরে যেতে দেই নাই। তোমার কাজটা কি? যে আপা, কোন কাজটা তুমি ঠিক মতো করো? যে সব কাজ আমি ঠিক মতো করি আপা। কি করো? সারাদিন ঘুরো ফিরো, আড্ডা মারো, এগুলা? যে না আপা। দেখো, তোমার নামে কিন্তু অনেক আগে থেকে আরো অনেক কমপ্লেন আছে। হাসু ভাই, তোমাকে এর আগে কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, দেওয়া হয়নি? আর বলিব না আপা। ওর যদি এখন কিছু হয়ে যায়, এর দায়ভার কে নেবে? আপা, আমি তাকে দেখলেও কোনো লাভ হইতো না। তুমি তো আমাদেরকে বলতে পারতে। আপনাকে বললে আপনারা কি করতেন? আমরা ওর সাথে কথা বলতে পারতাম। আপা যাই কোন, সব চাইতে বড় লস হয়েছে কিন্তু আমার। মানে? এই মাসের ভাড়াটা। এবার তো শুধু ভাড়া গেছে, এরকম উল্টাপাল্টা করতে থাকলে তোমার চাকরিটা পর্যন্ত চলে যাবে, বুঝতে পারছো? আমি তোমার আর কত করে বুঝাবো, তুমি আমার কথা বুঝো না কেন? তুমি এমনি সিকুর পারতেছো কেরে? এমনি ধমকাও না, আমার ডর করে। আরে আমি ধমকাইলাম কই? তুমি কেন বুঝো না? হাসুর লগে তোমারে দেখলে আমার মাথা মতো আউট হয়ে যায়। আরে আমি কি এর লগে
দেখা করতে গেছি হ্যাঁ একটা নতুন লুঙ্গি পিনছে হ্যাঁ রে আমারে দেখাইতাম ইচ্ছা করছে এর লাগি আমার লগে দেখা করতেছে এনে অসুবিধা কোনখানে আছে অসুবিধা কি? লুঙ্গি একটা দেখানোর বিষয় হলো, দেখানোর বিষয় হলো লুঙ্গি। তুই কিটা দেখাইতো হয় আমারে? আরে দেখানোর অনেক বিষয় আছে। এই ধরো হাঁসের ডিম, মুরগির ডাল, খাসির ডাল, রুই মাছ, বল মাছ, কত কি। মায় ঘুমায়ও নিজে একটা বাবুর্চির মতো কত কইতেছো তুমি। কে? হ্যাঁ, এগুলো কি দেখতে খারাপ? এগুলো দেখতেও ভালো, খাইতেও মজা। এখন শোনো, এখন কি তোমার একটা ডিম ভাজি করে এনে দিব? ডিম ফ্রাই খাইবা? খুদে একটা ডিম ফ্রাই খাওয়াইতো আমারে। নোনতা বিস্কুটও আছে, নোনতা বিস্কুট এনে দিই। আচ্ছা আনো। দাঁড়াও, শোনো একটা কথা বলি। দেখছো তো আমি কতটা সোশ্যাল? হ্যাঁ, এখানে যদি হাসু ভাই থাকতো, উনি এতটাই ফাজিল, এতটাই ছোট লোক যে উনি টাকা পয়সার চিন্তা করে জীবনে এই মেহমানদারিটুকুও করতো না। আমি কিন্তু ঠিকই তোমার এই মেহমানদারি করে ডিম খাওয়াইতেছি। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি এখন আমার টাইম নেই তাড়াতাড়ি নিয়ে আয়ো। শোনো, তুমি ডিমে জিরা খাও তো? যা আছে তা দাও আমি সবই খাই। ওরে আল্লাহ, আমার সচ্চা খানে वाली। চলো ভাই। আপনি কত নম্বর সেক্টরে যাবেন? 4 নম্বর সেক্টর। 4 নম্বর? আরে 4 নম্বরে তো আমিও থাকি। কোন বাড়িটা বলেন তো? এই আপনি সামনে থেকে কথা বলতে পারেন না? বারবার ঘুরে ঘুরে পিছনে কি দেখেন? সমস্যা কি? আমি তো আর গাড়ি ড্রাইভ করছি না, গাড়ি ড্রাইভ করছে ড্রাইভার। আচ্ছা আপনি কি ভেবেছেন আমি আর 10টা ছেলের মতো আপনার সাথে গায়ের পরে কথা বলতে চাই? তা নয় তো কি? শোনেন, মিররে একটু নিজের চেহারাটা দেখেন। আপনি এমন কোনো আহামরি টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম না যে আপনার সাথে আমার গায়ে পড়ে কথা বলতে